আমার মতো কি তোমার বন্ধুও বদলে গেছে? দেখো, আমি আর আমার বন্ধু ওই 18 আর 25 গণ্ডির মধ্যে। যেহেতু রক্ত আমাদের ফুটছে, তেমনি আমরাও সাফল্যের জন্য ছুটছি। তাই প্রতি রাতে আমাদের ঠিক ঘুম হয় না। হবে বা কী করে? মা বাবার পাশে যেয়ে দাঁড়াতে হবে। তারপর ফ্যামিলির নানা প্রবলেম তো আছেই, তার সাথে ভবিষ্যতে কেরিয়ারের টেনশন। ওই বেশিরভাগটা টাকার সমস্যা থেকেই ঠেকতো। তাই আমি আর আমার বন্ধু যখনই আমাদের দেখা হতো, আমরা সর্বদা সবসময় ব্যবসা, প্যাসিভ ইনকাম এ নিয়েই আমাদের হাজারো ভুড়ি ভুড়ি কথা হতো। কারণ ওই যে রাতে ঘুমানোর আগে আমাদের ভেতর থেকে উঠে আসা প্রশ্ন আমাদের নাড়িয়ে দিত, আবার কখনো মাঝরাতে কাঁদিয়েও দিত। কিন্তু ইদানিং দেখছি ও বেশ মুভি নিয়ে কথা বলছে। না, সিনেমা আমিও দেখতে পছন্দ করি, কিন্তু কেন জানি না একটু বেশিই বলছে। যে বন্ধু আমার ব্যবসা, টাকা, সময়, প্যাসিভ ইনকাম, স্বপ্ন, লক্ষ্য এসব নিয়েও কথা বলতো, সে আজ আমার সাথে দেখা হলে কোন সিনেমার কেমন টুইস্ট, সেটা কিভাবে বানানো হয়েছে, নেক্সট পার্টে কী কী হওয়ার সম্ভাবনা আছে, সেসব নিয়ে আলোচনা করছে। ওকে অবজার্ভ করে যা বুঝলাম, যে রাতে যেসব কথাবার্তা ওর নিজের ভিতরে থাকা একটা ছেলে চিৎকার করে বলে, তার থেকে বাঁচার জন্য ও বিনোদনের সাহারা নিয়েছে। তাই আগে যেখানে ও ঘুমানোর সময় নিজের সমস্যার নানা সমাধান খুঁজে বেড়াতো, আর এখন সেখানে বাস্তব থেকে সরে গিয়ে সিনেমার জগতের কাল্পনিক চরিত্রের সাথে নিজেকে তুলনা করে বেশ ভালোই রাত কাটছে। হ্যাঁ, আজ আমার বন্ধু বদলে গেছে, কিন্তু আজ যে সমস্যার প্রশ্নগুলোকে ও এড়িয়ে যাচ্ছে, সময় বাড়ার সাথে সাথে সেই সমস্যায় একদিন ওকে ঘিরে ধরবে। আর তখন ওর কাছে থাকবে না কোনো উত্তর, না থাকবে পর্যাপ্ত সময় সেটা থেকে বেরানোর। তাই তোমার কাছের প্রিয় বন্ধুর কাছে এই মেসেজটা পাঠিয়ে দাও, সচেতন করো। আর হ্যাঁ, তুমি কি এখনও ভাবছো আমি আমার বন্ধুর কথা বলছিলাম?